প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সেদিন তার দাপ্তরিক কক্ষে ছিলেন। ঠিক সেই সময় ব্যক্তিগত সহকারী এসে জানান, এনএসআই পরিচালক ব্রিগেডিয়ার আশরাফ জরুরি কথা বলতে চান। টেলিফোনে ব্রিগেডিয়ার আশরাফ জানান, উপপ্রধান সামরিক আইন প্রশাসক সহ উচ্চপদস্থ জেনারেলদের মধ্যে বিরক্তির চরমে পৌঁছেছে। তারা বিকল্প চিন্তা করছেন এবং অবিলম্বে নির্বাচন না হলে বিপ্লবী পরিষদের মাধ্যমে ক্ষমতা গ্রহণের সিদ্ধান্তও হতে পারে, যা প্রেসিডেন্ট এরশাদকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত বহন করে। পরিস্থিতি বুঝে প্রেসিডেন্ট তাকে পরিস্থিতির উপর নিবিড় নজর রাখতে নির্দেশ দেন। এর পরপরই তিনি বিদেশি কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ.কে. খন্দকারের সঙ্গে আলোচনায় তিনি অনুরোধ জানান দিল্লির সঙ্গে জরুরি সমন্বয়ের সুযোগ করে দিতে। খন্দকার হটলাইনের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে তার যোগাযোগ করিয়ে দেন, যাতে দেশের দুই বৃহৎ দলকে নির্বাচনে অংশ নিতে রাজি করানো যায়। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হাওয়ার্ড শেফারের সঙ্গেও এরশাদের আলোচনা হয়। শেফার জানান, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যেই রাজি করানো হয়েছে এবং বিএনপির সঙ্গেও আলোচনা চলছে। এতে প্রেসিডেন্টের দুশ্চিন্তা কিছুটা কমে। 1986 সালের 21 মার্চ রাত 7:45 প্রেসিডেন্ট এরশাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি ঘোষণা করেন, বিরোধী দল নির্বাচনে অংশ নিলে আগের সব সুযোগ সুবিধা প্রদান করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে 22 এপ্রিল, আর নির্বাচনে অংশ না নিলে হরতাল, মিছিল অবৈধ ঘোষণা করা হবে এবং কঠোরভাবে প্রতিরোধ করা হবে। এই আদেশ কার্যকর হবে পরদিন ভোর 5টা থেকে। কার্যত তিনি বিরোধী দলের সামনে একটি চরম পত্র রেখে দিলেন। এই ঘোষণার পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন 15 দল জানায় তারা নির্বাচনে অংশ নেবে। বিএনপি নেতৃত্বাধীন 7 দল এই সিদ্ধান্তকে হঠকারী ও অপ্রত্যাশিত বলে প্রতিক্রিয়া জানায়, কারণ এর আগের দিন পর্যন্ত উভয় জোটই যৌথ আন্দোলনের ব্যাপারে একমত ছিল। পরদিন 12 ঘণ্টা হরতালের কর্মসূচি পালিত হয়। পরে ঘোষণা আসে নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। নতুন তারিখ 7 মে, মনোনয়নপত্র দাখিল 6 এপ্রিল, বাছাই 7 এপ্রিল এবং প্রত্যাহার 12 এপ্রিল। একই সময়ে জামায়াতে ইসলামী, খেলাফত আন্দোলনের হাফিজ জি হুজুর এবং জনদল নির্বাচনমুখী অবস্থান নেয়। আসম আব্দুর রব আগেই নির্বাচনে যাওয়ার পক্ষে ছিলেন। এই প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপোষহীন অবস্থান বজায় রাখেন। বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। তাদের যুক্তি ছিল, সামরিক শাসনের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য নয় এবং এতে অংশ নেয়া মানে এরশাদের শাসনকে বৈধতা দেয়া। বিএনপি ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এরশাদ বিজয়ী হন। পরবর্তীতে আওয়ামী লীগ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে সংসদে বিরোধী দলের আসনটি দখল করেন আসম আব্দুর রব। 1986 সালের এই নির্বাচন বর্জনের মধ্য দিয়ে খালেদা জিয়া রাজনৈতিকভাবে একটি স্পষ্ট বার্তা দেন, সামরিক শাসকের সঙ্গে আপোষ নয়। এই আপোষহীন অবস্থানই তার নেতৃত্বকে আলাদা পরিচিতি দেয় এবং রাজনৈতিক ইতিহাসে তাকে শক্ত অবস্থানে প্রতিষ্ঠিত করে।